রামকৃষ্ণদেবের ছবি বলতে 3টে ছবির কথা আমরা জানি, কিন্তু তার যে আরো 5টি ছবি থাকতে পারত সে কথা কি শুনেছেন কখনো? তাহলে সেই 5টি ছবি কোথায় গেল? তাই তো, সে কথায় আমরা পরে আসব। তবে তার আগে তার প্রথম ছবিটির কথাই আজকে বলি। আপনারা শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস দিব্য জীবনের গল্প। রামকৃষ্ণদেবের প্রথম ছবিটি তোলা হয়েছিল কেশবচন্দ্র সেনের বাড়ি কমলকুটিরে। তিনি সমাধিস্থ হয়ে দাঁড়িয়ে আছেন, পাছে পড়ে যান ভেবে পিছন থেকে তাকে ধরে আছেন ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়। রামকৃষ্ণদেবের দ্বিতীয় ছবিটি তোলা হয় রাধা বাজারের একটি স্টুডিওতে। সেখানে একটি থামের ওপর হাত রেখেই আবারও তিনি সমাধিস্থ হয়ে যান। সেই অবস্থাতেই তার ছবি তোলা হয়। আর তৃতীয় ছবিটি সারা পৃথিবীতে সবচেয়ে পরিচিত ছবি। সেই ছবি দক্ষিণেশ্বরে রাধাকান্ত মন্দিরের চাতালে তোলা। সে সময় বাংলার বার্ন অ্যান্ড শেপার্ড কোম্পানির নামী ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দাঁ এসেছিলেন রামকৃষ্ণদেবের সেই ছবিটি তুলতে। সেই ছবি তুলতে গিয়েও জানেন এক সাংঘাতিক বিপদ ঘটল। রামকৃষ্ণদেবের ছবি তোলার ব্যবস্থা করেছিলেন ভবনাথ নামে তার একজন প্রিয় ভক্ত। এদিকে রামকৃষ্ণদেব একেবারেই নিজের প্রচার চাইতেন না। ছবি তুলতে তিনি কিছুতেই রাজি হন না। ঘরে ফটোগ্রাফারকে দেখে তিনি সোজা চলে গেলেন বাইরে রাধাকান্তের মন্দিরে। তার পিছন পিছন তখন চললেন ভবনাথ আর সেই ফটোগ্রাফার। এইরকম লুকোচুরির মধ্যেই আসরে হাজির হলেন নরেন্দ্রনাথ। সব শুনে তিনি আশ্বাস দিলেন যে ছবি তোলানোর সমস্ত ব্যবস্থা তিনি নিজে করে দেবেন। বললেন তো বটে, কিন্তু কি করে ব্যবস্থা করবেন? কারণ ক্যামেরা দেখলেই তো রামকৃষ্ণদেব বিরক্ত হচ্ছেন। এবার একটা ফন্দি আঁটলেন নরেন্দ্রনাথ। সেই রাধাকান্তর মন্দিরের চাতালে বসেই রামকৃষ্ণদেবের সঙ্গে তিনি গল্প জুড়লেন। গল্পের বিষয় হল ঈশ্বর। ভগবত কথা শুরু হতে না হতেই রামকৃষ্ণদেব সমাধিস্থ হয়ে গেলেন। আর সেই সুযোগে ফটোগ্রাফারকে ইশারা করলেন নরেন্দ্রনাথ। কিন্তু সেখানেও এক সমস্যা দেখা দিল। সমাধিস্থ রামকৃষ্ণদেবের শরীরটা একদিকে অল্প একটু হেলে রয়েছে। এইভাবে ছবি তোলা ঠিক হবে না মনে করে অবিনাশবাবু তাকে ধরে একটু সামান্য সোজা করে দিতে গেলেন। কিন্তু একই কাণ্ড, যেই না তিনি রামকৃষ্ণদেবের চিবুকটা ধরে মুখটা একটু তুলে দিতে গেছেন, অমনি রামকৃষ্ণদেবের গোটা শরীরটাই পাতলা কাগজের মতো ওপর দিকে উঠে গেল। অবিনাশবাবু তো সাংঘাতিক ঘাবড়ে গেলেন। আর নরেন্দ্রনাথ এই দৃশ্য দেখে ওদিক থেকে ব্যস্ত হয়ে ছুটে এলেন। নরেন্দ্রনাথ এরপর ফটোগ্রাফার অবিনাশ দাঁকে বললেন যে রামকৃষ্ণদেব যেমন অবস্থায় আছেন ওইভাবেই যেন তিনি ছবিটা তোলেন। বলা বাহুল্য, ভয়ের চোটে রামকৃষ্ণদেবের গায়ে আর হাতও দিলেন না ফটোগ্রাফার। দূর থেকেই ছবি তুলে তিনি সরে গেলেন। অবশ্য রামকৃষ্ণ পরমহংসদেব এই ঘটনার বিন্দু বিসর্গও জানতে পারলেন না। কয়েকদিন পর সে ছবি প্রিন্ট হয়ে এলো, আর সেই ছবি দেখে অবশ্য তিনি খুব আনন্দ পেয়েছিলেন। পরবর্তীকালে নিজের এই ছবিটিতে তিনি নিজেই ফুল দিয়ে পুজোও করেছিলেন। কিন্তু এই ছবিটা দেখে আনন্দ পেলেও পরের ছবিগুলো তাঁর একেবারেই পছন্দ হয়নি। শোনা যায় 1883 সাল থেকে 1886 সালের মধ্যে রামকৃষ্ণদেবের আরো 5টি ছবি তোলা হয়েছিল, কিন্তু সেসব ছবির একটিও তাঁর পছন্দ হয়নি। যে ছবি তাঁর পছন্দ হয়নি সেই ছবির যাতে কোনোভাবেই প্রচার না হয় সেদিকে কিন্তু গিরিশচন্দ্র ঘোষের নজর ছিল সাংঘাতিক তীক্ষ্ণ। সেই 5টি ছবির নেগেটিভই তিনি নিয়ে সেগুলোকে টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেন। ফলে সেই ছবিগুলোর আর কোনো অস্তিত্বই রইল না। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। রামকৃষ্ণদেবের বহুল প্রচলিত যে ছবিটি, মানে যেটি তার বসা অবস্থার ছবি, সেই ছবির নেগেটিভ আস্তে আস্তে একসময় নষ্ট হয়ে গেল। সেখান থেকে আর কিছুই উদ্ধার করা যাচ্ছে না। এমন অবস্থায় সেই নেগেটিভটিকে রামকৃষ্ণ মিশনের উল্লেখযোগ্য গবেষক
স্বামী চেতনানন্দের হাতে উঠিয়ে দিলেন ব্রজকিশোর সিনহা। সময়টা 1982 সাল। সেই সময় তিনি ছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর। সেই দুষ্প্রাপ্য নেগেটিভটি হাতে নিয়ে স্বামী চেতনানন্দ গেলেন জন হেঞ্চের কাছে। এই জন হেঞ্চ হলেন সেই ব্যক্তি যিনি 65 বছর আর্ট আর ডিজাইনের কাজ করেছেন। ওয়াল্ট ডিজনিতে ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও তিনি দায়িত্ব সামলেছেন দীর্ঘদিন। তাঁর কিছু সৃষ্টি অস্কারও পেয়েছে, এমনকি 1960 সালে অলিম্পিক টর্চটিও তাঁরই ডিজাইন করা। এই জন হেঞ্চ গভীর অনুরাগী ছিলেন ভারতীয় দর্শন এবং হিন্দু আদর্শের প্রতি। রামকৃষ্ণদেবের ছবির অরিজিনাল নেগেটিভ যে তাঁর হাতে আসবে এ কথা তিনি স্বপ্নেও ভাবেননি। কিন্তু হাতে আসার পর শুরু হলো তাঁর সাধনা। পাক্কা 2 বছর গড়িয়ে গেল, অবশেষে সিদ্ধি লাভ। অসাধ্য সাধন করলেন জন হেঞ্চ। কি করলেন তিনি? দীর্ঘ একাগ্রতা আর পরিশ্রমের ফসল হিসেবে সেই নেগেটিভ থেকে সমস্ত কালো দাগ, ডট এবং অন্যান্য নানান ত্রুটি বিচ্যুতিগুলো তিনি সরিয়ে ফেললেন এক এক করে। অথচ 100 বছরের পুরনো মূল নেগেটিভটির গায়ে বিন্দু মাত্র আঁচড়ও পড়ল না। তারপর ওই নেগেটিভ থেকে আবার শ্রীরামকৃষ্ণের ছবির কপি তৈরি হতে লাগলো। আজও যে সারা পৃথিবী রামকৃষ্ণদেবের ছবি দেখতে পাচ্ছে তার মূলে কিন্তু রয়েছেন এই জন হেঞ্চ। বাংলার অবিনাশ চন্দ্র দাঁড় নেগেটিভ থেকে আমেরিকার ডিজনিল্যান্ড ঘুরে সর্বত্র আবার স্বমহিমায় আবারও প্রতিষ্ঠিত হলেন রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি আর তাঁর ছবি, এই দুই মিলে সত্যি এটি একটি আশ্চর্য সফর।